এই তিনজনের মধ্যে খরচা কার বেশি? কার বেশি হবে? যারা করাচ্ছে। হ্যাঁ, তারপরে কীর্তনিয়া, তাদের একটু খরচা আছে, কিছু আছে, হ্যাঁ, যন্ত্রপাতি আছে, ক্ষয়ক্ষতি আছে। কিন্তু যারা শুনতে এসেছে তাদের কত খরচা? শুধু গাড়ি ভাড়া করে এলেই হলো। তাহলে খরচা সবচাইতে কম হচ্ছে শ্রোতা। তাহলে তিনজন কিন্তু সমান পাবে। কিন্তু এইখানে একটি লগড় আছে। কি লগড়? যারা করাচ্ছে, মানে কীর্তন যোগ্য যারা করাচ্ছে, তাদের পাওনা মিটে গেছে। যেদিন প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে, তারপর যখন সংকল্প হয়ে গেছে, তখন তাদের পাওনা ভগবান দিয়ে দিয়েছে, আর ক্ষয়ক্ষতির ব্যাপার নাই, পেয়ে গেছে। কীর্তনিয়ার পাওনা চলছে, গাইতে পারলেই ভগবত কৃপা হবে। আর আপনাদেরটা সোজা মনে হচ্ছে খরচা নাই, এটাই সবচাইতে কঠিন জায়গা। কীর্তনিয়া পাবেই। আপনারা নাও থাকলে কীর্তনিয়াকে গাইতে হবে কিছুক্ষণ, সে কেউ নাও থাকলে তুলসী দেবীকে রেখে গাওয়া হবে, মানে পাওয়া হবে। কিন্তু শ্রোতাদের যেমন খরচা নাই, তেমনি পাওনাটা মিটিয়ে নিতে সোজা জিনিস নয়। কেন বলুন তো? যারা মন দিয়ে শুনবেন, যারা বুঝে নিতে পারবেন, তারা নিলেন, বাকিরা তো এলো আর গেল। বোঝা গেছে? কঠিন সবচাইতেই শোনার জায়গা। যদি শুনেন কিছু পাবেন, আর যদি বসে থাকেন কখন শেষ হবে, তাহলে আপনার যাওয়া আসা সার্থক। এটা তিনজনকে নিয়ে এখানে মহাযজ্ঞ, সমান ফল। তাই সাবধান, খরচা নাই, কিন্তু লাভ তুলে নিতে একটু সাধনার দরকার, মনোসংযোগের দরকার। হ্যাঁ, শোনা যাচ্ছে মা? শোনা যাচ্ছে? দেখে তো মনে হচ্ছে না শোনা যাচ্ছে না। বলা হলো প্রতিদিন তুলসীতে জল দিতে হবে, শোনা যাচ্ছে। কালকে যদি জল না দেন, শোনা হলো। আমারে টুম্পা মাসি হরিনাম শুনতে গিয়েছিল, আমি আর ঘরে কি করব, চলে গেছি আমি হরিনাম শুনি। তাহলে তার আসা যাওয়া সার হবে, বুঝে নিতে হবে। ওই বাত নেই, মালিকের হয়ে গেছে, কীর্তনিয়ার চলছে, শ্রোতা নিতে পারলে হবে, না হলে যাওয়া আসা। হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর চরণ। তজি ভোগে আশা, তজি ভোগে আশা, নামি মকুরম ভোগয়াসা, নাম মকুরম। এ মূর্খ, একদিন সব ছেড়ে যেতে হবে। আজ থেকে ছাড়া শুরু করো। তজি ভোগে আশা, নামি মকুরম রে পিপাসু মধুপে মজ। বলে ওরে পিপাসু মধুপে মজ। হেলাতে জীবন। এই যে যখন জন্ম হয়েছ, কটা নিঃশ্বাস পাবে, কটা নিঃশ্বাস নিতে পারবে,
ওটা হিসাব করে বিধাতা তোমার পকেটে দিয়ে দিয়েছে, কিভাবে খরচা করবে ওটা তোর উপর ছেড়ে দিলাম। যা, সুরা পান করে কাটাবি না তাস খেলে কাটাবি, না চায়ের দোকানে বসে টেবিল চাপড়ে রাজনীতি করবি, ওটা তোর ব্যাপার। শুধু তোর কটা নিঃশ্বাস নিজেই খরচা করবি। যা, ফলটা আমি দেব, যে কর্মটা করবি তার ফলটা আমি দেব। তাহলে ভাবুন, এই জন্যই বলছেন বৈষ্ণব, হেলাতে জীবন অকারণে হারিও না, সিরিয়াল দেখে সময় কাটিও না। সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে নারী হও আর পুরুষ হও, গুরু মন্ত্র জপ করো, ইষ্ট মন্ত্র জপ করো, তবে ঠিক লাইনে থাকবে, না হলে বেলাইনে গিয়ে নরকের গুলজার হয়ে যাবে। আচ্ছা মা, আপনারা যারা হরিনাম শুনছেন, উনুন নিভে গেলে আপনারা কি করে জ্বালান? উনুন নিভে গেলে কি করে জ্বালান? হয় মায়েরা দেখাচ্ছে, এটা কি চোঙা দিয়ে ফু দেন, তাই না? কিন্তু মা আমি বলছি, উনুন নিভে গেলে, উনুন নিভে গেলে ঝড় দিলেও জ্বলবে না। আগুন যদি ভেতরে থাকে তবে ফু দিলে ছাই সরে যাবে, আগুন উপরে উঠবে। নিভে গেলে যত ফু দেন আর ঝড় দেন, জ্বলবে নাই। এই জন্য হরিনাম হচ্ছে ওই ফু দেওয়া জিনিস। আপনাদের মধ্যেই কৃষ্ণ ভক্তি আছে, আপনাদের ভেতরেই আগুন আছে, কিন্তু উপরে ছাই চাপা হয়ে গেছে। মহাপ্রভু এটাই করতে এসেছেন, একটু ফু দিয়ে দিল, একটু খুঁচিয়ে দিল, নিচের আগুন আবার উপরে দাও দাও করে নামি মকরম দে তোজি ভোগে আশা, নামি মকরম দে রে পিপাসু মনি আমার মধুকে, হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ, হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, কিছু লোক বলে যে এই যে আপনারা খালি হরিনাম হরিনাম করেন, সকলে কি হরিনাম করে? আর সেটা তুমি বলো। না, সকলে করেন, এই অল্প মানুষ কিছু হরি হরি করে, বাকি তো সব চুরি করে। তারা বরং ভালো আছে, আপনাদের হরিদল কষ্ট পায়। যারা হরিনাম করে, যারা ধর্মপথে চলে, আমরা তো দেখতে পাই তাদেরই কষ্ট হয়। আর যারা চুরি করে, যারা বাটপারি করে, যারা লম্পট চরিত্রহীন, তারা বরং দিন দিন ফেপে ফুলে উঠে যায়। তাহলে বলুন তো, তাহলে হরিনাম করে লাভ কি আছে? 2 নম্বরে যাওয়া ভালো। হ্যাঁ, শুনে নে রে গোপা, আছিস তো হরিবাসরে? শুনে নে, এ দুটো পার্টি ছিল, ভগবান মাঝখানে ছিল, আর একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে দুর্যোধন, ওই তোমার মতো পার্টি, 2 নম্বরই পার্টি। লুটে পুটে ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়ে ভাইকে ঘরে আগুন লাগিয়ে দেবে, বিষ খাইয়ে মেরে দেবে, এ তোমারই মতো 2 নম্বর পার্টি। তো সেই দুর্যোধন কোথা, যুধিষ্ঠির কোথা? এই ধর্মপথে থাকা দেখতে মনে হয় দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আদৌ না। যে চুরি করে তারই কষ্ট হয়, ঘুমাতেও পারে না, খুরুস করলে মনে করে বোধহয় পুলিশ আসে। আর যে চুরি করে না, গরিব গরিব লোক, সে চটে ঘুমিয়ে যায়, তার কোনো টেনশন নাই।
আর যে 2 নম্বরই পথে আছে তাকে ভাবতে হয় বোধহয় আয়কর দপ্তর থেকে এসে গেল। দেখে এই 2 নম্বরই পথ, হ্যাঁ, এই লম্পটের পথ। তুমি মনে করছো বোধহয় এরা ফুলে ফেপে যাচ্ছে, না, ও গাড়িয়ে চড়ে টেনশনে বসে থাকে, পালঙ্কে ঘুমোতে পারে না, ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। আর 1 নম্বরে যারা থাকে কৃষ্ণ ভক্তির পথে, সত্যের পথে, সত্যমেব জয়তে, দেখলে মনে হয় ছেঁড়া কাপড়, দেখলে মনে হয় এরা খেতে পায় না, কষ্ট পাচ্ছে না, ওদের বাড়িতে কৃষ্ণ আছে। কৃষ্ণ হচ্ছে আনন্দময়। যার ঘরে কৃষ্ণ থাকবে তার বাড়ি লাগে না, খাট লাগে না, প্রেমানন্দে থাকে, আনন্দে থাকে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব ভালো হয়েছে, দিনের বেলা এত আওয়াজ কম আমি ভাবতে পারি না, এত কোনো ঠান্ডা ঠান্ডা নাই। আরেকবার হবে। হ্যাঁ, প্রস্তুত ছিল না, বাড়ির কাজ ছিল। তাই যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু কি কিন্তু বেড়েছে। এই জন্য বলে বৈষ্ণবগণ, অভ্যাস করতে হবে, গাইতে গাইতে গলা। প্রতিদিন গাওয়া অভ্যাস করো, ঘুমের ঘরেও হরিনাম হবে। আর প্রতিদিন সকালে উঠে ঝগড়া প্র্যাকটিস করো, রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়েও ঝগড়া করো। এই যে যারা ফুটবল টল খেলে, দেখবে এদের কাছে যদি বউ বাচ্চা শুয়ে থাকে অ্যাক্সিডেন্ট হবে, কারণ এরা ঘুমের ঘরেও বল মারবে, ফাউল করবে। হ্যাঁ, ওই জন্য ওদের কাছে ঘরের লোক থাকেনি, ফ্যামিলি থাকেনি। করে যারা ব্যাট ট্যাট খেলে তারা তো মানে ছক্কা মারল, কেমন। এটা 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 বোঝাতে গেলাম কি না, এটা হচ্ছে অভ্যাস। অভ্যাস করলে অজান্তেও কৃষ্ণ বলবে, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা অভ্যাস করতে। হ্যাঁ, চুরি করা অভ্যাস করুন। ছোটবেলা বাবার পকেটে হাত পুরে দিয়ে 10 টাকা চুরি করলো বাচ্চা ছেলে, মায়ের কি গর্ব জানো মোনালিসার মা, আমার ছেলে না বাবার পকেট থেকে 10 টাকা চুরি, কি চালাক, কি মানে যেন চুরি করেছে, এটা প্রশংসনীয় ব্যাপার। এ জানে না যে আজকে পকেটে হাত পুরেছে, কালকে ব্যাগে হাত পুরবে, আরো যত বড় হবে ব্যাংকে ঢুকবে। ছোট থেকে তো সে প্র্যাকটিস করছে না। আর এখন থেকেই তাকে বাধা দেন, সৎ পথে নিয়ে যান, তাকে সুকর্ম করতে দেন, সৎ গুণাবলী আসতে দেন, ও একদিন বিদ্যাসাগর হতে পারে। সবই মানুষ অভ্যাসে হয়। অভ্যাস করলে সাধু হতে পারেন, অভ্যাস করলে আপনি অসাধু ডাকাত হতে পারেন। দেখো, মানুষ মানুষের পুজো করে এই পৃথিবীতে, দেবতা নয়, ভগবান নয়। মানুষকে মানুষ ভগবান বলে। কেন বলে না, মানুষের মধ্যে যখন দেবতার কাজ দেখা যায়, মানুষ স্বাভাবিক কারণে তাকে বলে তুমি মানুষ নয়, তুমি ভগবান। এত মিথ্যা নয়, ভগবত শক্তি মানুষের মধ্যে। মানুষ যদি সৎপথে চলে, তার মধ্যে ভগবত গুণাবলী আসবে। ভগবান তো হয়, তবে পূর্ণ হয় না, ভগবত ভক্ত তো হয়। তাহলে এটাই হচ্ছে কাজ। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম মহাপ্রভু এনেছেন এই কারণে সংশোধনাগার। হরিনাম শুনলে পদ বদলে যাবে, মত বদলে যাবে, দর্শন বদলে যাবে, ভাবনা বদলে যাবে, আলবাদ বদলা। যদি না বদলাতো, দিনের বেলা হরিনাম শুনতে এত লোক কি পাওয়া যেত? বদলেছে। যারা শোনে তারাই আসে, যারা শোনে না, যারা জানে না, ডাকলেও আসবে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। কাছের কিছু মানুষ আছে এখনো রিমোট চালিয়ে টিভি দেখে বা ফোন ঘাঁটছে, সে হরিনামে আসে না। কেন? হরিনাম জানে না। জানলে এ পথ তারা ছাড়বে না, কারণ এই আনন্দ যদি কেউ পেতে চায় এই পথেই আছে। এই জন্য মহাপ্রভু বলেছে,
এ বাবাজি হতে হবে না, মাতাজি হতে হবে না, বৈরাগী হতে পারবে না, অন্তত সংসারে শান্তির জন্য হাতে তালি দিয়ে কীর্তন কর। প্রতিদিন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কৃষ্ণ নাম করো, সবে হাতে তালি করা যাবে। এখন একটু হবে। আজকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মহাপ্রভু শোনক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তখন হাত কোন দিকে? ওপর দিকে না? আমরা পারবো? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে রাম রাম হরে महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, हृदय गौर प्रेमानंदे।